আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আজকে আলোচনা করব পবিত্র রজব মাসের আমল ও করণীয়। রজব মাস হলো আশুরে হারাম বা সম্মানিত 4টি মাসের একটি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাস হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস এবং রমজান হলো আমার উম্মতের মাস। এই মাস মূলত রমজানের প্রস্তুতি গ্রহণের মাস। রজব মাসের বিশেষ দোয়া, অর্থাৎ রজব মাসের চাঁদ দেখার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন, অর্থাৎ রমজান পাওয়ার তৌফিক দিন। রজব মাসের অধিক পরিমাণে নফল রোজার বিশেষ সওয়াব রয়েছে। বিশেষ করে প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা, আইয়ামে বীজের রোজা, চাঁদের 13, 14, 15 তারিখ। রজব মাস হলো বীজ বপনের মাস বলা হয়েছে। রমজানে ইবাদতের ফসল তোলার জন্য এখন থেকে গুনাহ ত্যাগ করে মনকে পবিত্র করতে হবে। বেশি বেশি আস্তাগফার পড়া এবং অতীতের গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ফিরে আসা এই মাসের অন্যতম কাজ। নফল নামাজ ও কোরআন তেলাওয়াত, অর্থাৎ নিয়মিত ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদ, ইশরাক ও আওয়াবিন নামাজ পড়ার অভ্যাস করা। প্রতিদিন অন্তত কিছুটা হলেও অর্থসহ কোরআন তেলাওয়াত করা, যাতে রমজানের আগে কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি হয়। দান সদকা করা, অর্থাৎ দান ও সদকা বালা মুসিবত দূর করে রজব মাসে সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের সাহায্য করা এবং দান করার অভ্যাস করা। রজব মাসের 26 দিবাগত রাতে তথা 27 তারিখ রজবের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মেরাজ সংঘটিত হয়েছিল বলে ঐতিহাসিকভাবে পরিচিত। পবিত্র কোরআনে এই সম্মানিত মাসগুলোতে নিজেদের উপর জুলুম, পাপ করতে নিষেধ করা হয়েছে। তাই এই মাসে ঝগড়া, গীবত, হিংসা এবং সব ধরনের ছোট ও বড় গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। সর্বশেষ, রমজানের প্রস্তুতি গ্রহণ, অর্থাৎ যারা বিগত বছরের কাজা রোজা এখনো শেষ করতে পারেননি, তারাও এই মাসে তা আদায় করে নিন। রমজানের নিয়ম বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করুন। মোট কথা, রজব হলো ইবাদতের বসন্তকাল। এই মাসে আমরা যত বেশি আমল করব, আমাদের আত্মা রমজানের জন্য তত বেশি প্রস্তুত হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাসের বরকত অর্জন করার ও বেশি বেশি রাসূলের শিক্ষা দেওয়া দোয়া পাঠ করার তৌফিক দান করুন। আমিন।